দ্বিতীয় প্রশ্ন দীপায়ন বন্দ্যোপাধ্যায়। মহারাজ, আমি হুগলি মহসিন কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে অনার্স নিয়ে পড়ছি। আমার প্রশ্ন হলো, নিজের মনের একাগ্রতা ধরে রাখার উপায় কী? পড়াশোনায় মন একাগ্র হয়, কিন্তু ওই ফিলিংস সবসময় ধরে রাখতে পারি না কেন? স্বামী বিবেকানন্দ বলতেন, জ্ঞান লাভের প্রধান উপায় হলো একাগ্রতা। তো এই একাগ্র চিত্ত সবসময় ধরে রাখবো কী করে? ওই বিষয়ে একটু আলোকপাত করলে বাধিত হব। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। দেখো ভাই দীপায়ন, এ নিয়ে আমি আগে বলেছি, তুমি দেখতে পারো, আরও অনেক ভিডিওস আছে। তোমার কথাই ধরি, একটু অন্যভাবে বলবার চেষ্টা করি যদি এতে সহজ হয়। বলেছো জ্ঞান লাভের প্রধান উপায় একাগ্রতা, স্বামীজির কথাই বলেছো। স্বামীজি বলছেন তো জ্ঞান লাভের প্রধান উপায় একাগ্রতা। তো কোন জ্ঞানের কথা স্বামীজি এখানে বলছেন? আর জ্ঞান লাভ যে করবে তাকে সবার আগে জ্ঞান পিপাসু হতে হবে, রাইট? জল কে চায়? যে তৃষ্ণার্ত, তাই তো? তুমি বলছো জ্ঞান লাভ করতে তুমি চাও, ভালো কথা। অর্থাৎ বটানিতে অভিজ্ঞ হওয়া তোমার উদ্দেশ্য, তাই তো? আর কিছু নেই তো এর পিছনে? কোনো প্রিফিক্স সাফিক্স লাগানো নেই তো? আমি বটানি শিখতে চাই, উদ্ভিদ বিজ্ঞান জানতে চাই, এই তো শেষ কথা এবং শুরুর কথা। এবার যদি কাল থেকে বটানি ভিত্তিক যাবতীয় রোজগার, ডিগ্রি, মার্কস বন্ধ করে দেওয়া হয়, যে বটানি সাবজেক্টের জন্য দেয়ার ইজ নো ফিউচার, যে তুমি কিছু আর্ন করতে পারবে। ধরো বটানি সাবজেক্ট বেসড সব আর্নিং ফিল্ড ব্যান হয়ে গেল কাল থেকে, তখন কি তুমি একই কথা বলবে, আই অ্যাম গো উইথ অনলি বটানি, উদ্ভিদ বিজ্ঞান ছাড়া আর চলবে না আমার? কারণ তৃষ্ণার্তের তো জল ছাড়া চলে না। যে উদ্ভিদ বিজ্ঞানের তৃষ্ণার্ত বা পিয়াসী, সে তো ওটা ছাড়া থাকতেই পারবে না। যাই ঘটে যাক, যদি গলা একদম শুকিয়ে যায়, তুমি সোনা রূপো যাবতীয় 1 কোটি টাকার চেক ফেলে দিয়েও বলবে জল জল জল, বাঁচছি না একে ছাড়া, যাই হোক আমার জল চাই। যদি এমন বলতে পারো, ও কোনো ফিউচারের আশা ছাড়া বছরের পর বছর স্টাডি করে যেতে পারো, আমি দায়িত্ব নিচ্ছি, এমন হলে মন এই মুহূর্তে একাগ্র হবেই হবে। স্বামীজি তো এটাই বললেন না, জ্ঞান লাভের জন্য উপনিষদ এটাই বলেছে, একাগ্রতা অবশ্যই চাই। কিন্তু রিয়েলি তুমি জ্ঞান লাভই করতে চাও, নাকি কোনো ভবিষ্যতের অস্পষ্ট ছবি? জানি না কেন পড়তে হয়, শিক্ষিত হতে হয়, একটা ডিগ্রি চাই, তার ভিত্তিতে রুজি রোজগার করে খেতে হবে, এগিয়ে গিয়ে চলেছ। দুরকম মানুষ হয়, একজন রুজি রোজগারের জন্য পড়াশোনা শুরু করে দেয়, আরেকটার দিকে হয় ছেলেরা, তারা শুধু পড়ার জন্যই পড়ছে, বাপ মা বলেছে তাই পড়ছে, তাদের কাছে কোনো সঠিক এম অ্যান্ড অবজেক্টস নেই জীবনের, কোনো সঠিক উন্নত মহত্তর লক্ষ্য নেই। তোমার বয়স, তুমি যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকো, 19 থেকে 21-এর মধ্যেই হওয়া উচিত। একবার ফ্রিডম ফাইটারদের দেখো, এই বয়সে তারা কী কী কাণ্ড করেছে। স্বামী বিবেকানন্দকেই দেখো, তিনি একদিকে শিক্ষা এবং শিক্ষাকে তিনি নিজে কতখানি গুরুত্ব দিয়েছেন, তার সাথে ওই গুরুত্ব দিতে দিতেই তিনি অধ্যাত্মকে কতখানি নিজের জীবনে, নিজের হৃদয়ে মিশিয়ে গুলিয়ে নিয়েছিলেন ওই 19 বছর বয়সেই। পড়েছেন বটে, ভয়ঙ্করভাবে শিক্ষার প্রসারের কথা বলেছেন বটে, কিন্তু যখনই অধ্যাত্মর সাথে প্রশ্ন এসেছে, যখনই জীবন গঠনের প্রশ্ন এসেছে, যখনই মূল্যবোধের প্রশ্ন এসেছে, তখন নরেন্দ্রনাথ দত্ত কিন্তু সবার থেকে উচ্চ স্থান কাকে দিয়েছে দেখো, সেখানে শিক্ষাকে দেয়নি, জ্ঞানকে দিয়েছে। অ্যাকাডেমিক নলেজ একটা দূর অবধি আমাদেরকে নিয়ে যায়, তার প্রতি ডেডিকেশানেও এত যে উন্নত প্রযুক্তি, বিজ্ঞান সব দেখছো, এই সব হয়েছে। রিয়েলি তুমি এতখানি ডেডিকেটেড? যদি এতখানি ডেডিকেটেড হও যে শুধুমাত্র শেখার জন্যই আমি শিখতে চাই, আমি গ্যারেন্টি দিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, তোমার মনে একাগ্র হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি অন্য বাহানা থাকে, তাহলে তো ভাই মন একাগ্র হবে না। হাজার চেষ্টা করো, হাজার টোটকা লাগাও, কি করে হবে? মন অলরেডি অন্য একটা জায়গায় লেগে আছে, মন ভবিষ্যতে লেগে আছে, কাল কি হবে, অথবা কালকের যদি চিন্তা না থাকে, তাহলে মন এখন প্রাকৃতিক জীবনে, শারীরিক জীবনে, খেলাধুলা, মজ মস্তি,
বন্ধুদের সাথে চিল করা, মোবাইল, এতে লেগে থাকবে। দুটো পথ। কিন্তু তুমি যদি ভবিষ্যৎ এবং এই প্রাকৃতিক জীবন, যা কিনা অতীত থেকে পাওয়া, এর মধ্যে ঘোরাফেরা না করো, তাহলে মনে তো যাওয়ার কোনো পথই নেই, মন বর্তমানেই লাগবে। আমি পড়তে চাই পড়ার জন্য, শিখতে চাই শেখার জন্য, এবার তোমার মন যাবে কোথায়? এটা নিষ্কাম কর্ম হয়ে গেল। জল যখন খাও প্রচণ্ড তৃষ্ণায়, তখন অনলি ওটাই তো মাথায় থাকে, নাকি ভবিষ্যতে কি হবে হবে না এইসব মাথায় নিয়ে জল খাও? এটাই একাগ্রতা। বর্তমানে যদি এমন কাজ করো যা অতীতের রেফারেন্স নয় ও ভবিষ্যতের আশায় নয়, তবে মাত্র মন একাগ্র হয়। আর একাগ্রতার থেকে বড় টার্ম হলো একনিষ্ঠা। আগে একনিষ্ঠা আসুক। একাগ্রতা তো ডিজাস্টারও আনে। যে কোনো বিষয়ে অবিবেকপূর্ণ একাগ্র হওয়া যেতে পারে। তার জন্য বিবেকের প্রয়োজন পড়ে না। যদি বাইরে গিয়ে দেখো তোমাদের বয়সী ছেলেরা যে একটা অর্ধনগ্ন পোস্টার আছে, দেখবে মন কেমন শু করে একাগ্র হয়ে গিয়েছে। দেখতে দেখতে দাঁড়া দাঁড়া ভাই, থেমে যাও তো, একাগ্র মন হয়ে গেল। মোবাইলে হঠাৎ করে দেখছো বা ফ্লিপকার্ট, অ্যামাজন খুলে দেখছো কিছু একটা ভয়ঙ্কর দিওয়ালি অফার দেওয়া হয়েছে, মন একাগ্র হয়ে যায় তো। একাগ্রতা খুব একটা বড় কথা নয়, কিন্তু কিসে একাগ্র হচ্ছ? যাতে একাগ্র হচ্ছ তার বিষয়বস্তু কি? প্রাকৃতিক নয় তো, উচ্চতর তো কিছু। সাধারণত উচ্চতর জিনিসে মন একাগ্র হতে চাই না। দেখবে এক্ষুনি একটা বিবেক চূড়ামণি নিয়ে পড়তে শুরু করো, দেখবে লম্বা লম্বা হাই উঠছে, মন একাগ্র হবে না। পড়াশোনাও তোমার কাছে তাই। মন অন্য কোথাতেই একাগ্র হতে চায়, কারণ তার কাছে এই পড়াশোনা বা যে কোনো বিদ্যা অতখানি গুরুত্বপূর্ণ মনেই হয়নি। এই জন্য আগে একনিষ্ঠা দরকার। তুমি কতখানি একনিষ্ঠ হয়ে আছো কোনো মহত্তর বিষয়বস্তুতে, তার উপরেই নির্ভর করছে যে তোমার একাগ্রতা তোমাকে তুলবে না তোমার একাগ্রতা তোমাকে আরও নিচে নিয়ে যাবে। একাগ্র এই জগতে কে নয়? গৃহস্থ তো একাগ্র হয়েই সংসার করে যায়, খুনি তো একাগ্র হয়েই খুন করে, রেপিস্ট তো একাগ্র হয়েই একটা রেপ করতে পারে। তো একাগ্রতা আমরা কথায় কথায় প্রচুর হয়ে যাই, কিন্তু আমাদের সঠিক জিনিসে একনিষ্ঠা নেই। স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়ে যায়? তাদের পড়াশোনায় একনিষ্ঠা আসে না, কারণ প্রথমত তারা প্রেমে পড়ছে না, আর দ্বিতীয়ত না তারা রোজগারের চাহিদায় পড়ছে। রোজগারের চাহিদায় পড়লেও মন একাগ্র হয়ে যেত, তবে তা প্রেমে নয় প্রয়োজনে একাগ্র হতো। তাদের কাছে না তেমন প্রয়োজন আছে বেশিরভাগের ক্ষেত্রে, তাহলে থাকলো কি তার কাছে? ঘুরে ফিরে রইল তার প্রাকৃতিক জীবন, সবেমাত্র যৌবনের প্রারম্ভ, তার বিভিন্ন রকম মন এদিক ওদিকে ছোটা খুব স্বাভাবিক, কারণ শরীর টানছে বিভিন্ন দিক থেকে। এই শরীরের টানকে রেসিস্ট করতে গেলে একটি মাত্র পথ, একটি মাত্র উপায়, তা হলো শরীরাতীত কোনো জিনিসকে ধরে থাকা। শরীরাতীত জিনিস বলতে আমি আত্মার কথা বলছি না, শরীরাতীত বিষয় হলো একটা আদর্শকে ধরে থাকা, একটা উচ্চ মহৎ আদর্শ, যার থেকে যাবতীয় উন্নত জীবনগুলো বেরিয়েছিল। সবাই যে জন্ম থেকেই ব্রহ্মজ্ঞান লাভ করব এরকম ভাবনা চিন্তা নিয়ে চলছে, এইরকম নয়। আমি বলছি এরকম দরকারও নেই, কিন্তু কিছু মহত্ব থাকুক জীবনে, যার উপর একনিষ্ঠা আছে তোমার। দেখো না মন একাগ্র হয় কিনা। রসগোল্লা যখন রসে পড়ে না, সে হেল্পলেসলি ভিজে যায়, তাকে একাগ্র হতে কে আটকাবে? তার কণায় কণায় রসে পূর্ণ। এমন কোনো রস কি জীবনে আছে যা তোমায় কণায় কণায় পূর্ণ করে? এই বয়স নাই এদিক নাই ওদিক রস খুঁজে বেড়ায়, কারণ সে নিরস হয়ে আছে। এমন কোনো মহত্তর জিনিস আনো জীবনে, আদর্শ আনো। আবারও বলছি, আমি কোনো আত্মার কথা বলছি না, যার জন্য সব করা যায়। দেখো না মন একাগ্র হয় কিনা। যদি কোনো বিষয়ে তোমার সম্পূর্ণ এক্সিস্টেন্স ডিভোটেড হয়ে যায়, যেমন ক্রিকেটার হওয়া, যেমন হয়তো তুমি নিজেই ডিসাইড করেছো আমি ক্রিকেটারই হব, অন্য কিছুই হব না, এটা আমি উদাহরণ দিচ্ছি, অন্য কিছু হব না, এমন মনকে একনিষ্ঠ মন বলে। আমার জীবন এই খাতেই আমি প্রবাহিত করব। আর তুমি যদি প্রাকৃতিক জীবনে আমি আমার জীবন রুজি রোজগারই প্রবাহিত করব, তাহলে কি হবে বলো তো? তোমার জীবন তখনও একাগ্র হয়ে আছে, রুজি রোজগার একাগ্র হয়ে আছে। তুমি আজকে চুরি চামারিও করতে পারো, তুমি কালকে জব করতে পারো, তুমি পরশুদিনকে চাকরি করতে পারো বা ব্যবসা করতে পারো, মন তো একাগ্র হয়ে আছে। কিন্তু তুমি এমন জিনিসের উপরে একনিষ্ঠা রেখেছো যেই জিনিসটাই চঞ্চল। প্রাকৃতিক জীবন, রুজি রোজগার, রোজগার তো সবাই করছে। দেখো না,
কত লোক কত জব চেঞ্জ করছে, তারা একাগ্র নয় কি? তারা অবশ্যই একাগ্র, তারা একনিষ্ঠ নয়, তারা প্রাকৃতিক জীবনে একনিষ্ঠ, তাই চারদিকে ছুটছে। তাদের কাছে এমন কিছু সলিড রিজিড নেই যাকে প্রেমের সাথে আলিঙ্গন করে চলা যায়। যদি তুমি ক্রিকেটার হবে ধরে নিতে, শিওর আমি এটাই হব, তোমার লেখাপড়ার প্রতি যেমন একজন ক্রিকেটারই হব বলে ডিভোটেড থাকে, তার সকাল বিকেল সন্ধ্যে রাত্রি মাথার মধ্যে ক্রিকেটের বিভিন্ন টার্মস চলতে থাকে, কিভাবে এটা হবে, কিভাবে ওটা হবে। এটা হলো একনিষ্ঠা। এরম যদি তোমার মন হয়ে যায়, এমন যদি কোনো কিছু তোমার জীবনে থাকে, তাহলে তোমার মন একাগ্র হবে। তোমার কি লেখাপড়ার প্রতি এমনই দৃষ্টিভঙ্গি? যদি হয় খুব ভালো। ছাত্রাণাং অধ্যয়নং তপ বলা হয়েছে, ছাত্রের জানা অধীত করা এই হলো তপস্যা। ডিগ্রি জব আর্নিং কিন্তু তপস্যা নয়। কিন্তু 10-12 বছরের থেকেই বাচ্চার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে সে কোন ক্ষেত্রে পড়াশোনা করলে কীভাবে সে আর্ন করতে পারবে, কী ফিল্ড আছে, কি থাকে, তো এগুলোই মাথায়, এগুলোই তো শেখানো হয়। আজকাল সিম্পল গ্র্যাজুয়েশন মূল্যহীন রে, টেকনিক্যাল ফিল্ড বেছে নে। করবি তো বিজনেস, তাহলে একটা কাজ কর, কমার্স স্ট্রিমে চলে যা। ডাক্তার হতে হবে তো কি করতে হবে, সায়েন্স স্ট্রিম নে না, সো অন, এমন চলতে থাকে। শিক্ষার উদ্দেশ্য বিদ্যা অর্জন বা অধ্যয়ন নয়, উদ্দেশ্যই বদলে গিয়েছে। তো উদ্দেশ্যে তো একাগ্র হয়েই আছে। স্টুডেন্ট ভাবছে কি, নাম তার স্টুডেন্ট, সে ভাবছে কি কীভাবে আর্ন করব। সে অর্ধ চাকুরে এখনই হয়ে গেছে, এই তো মন ভাগ হয়ে গেল। আর যারা অর্ধ চাকুরে এমন হয়নি, তারা শুধুমাত্র বাবা মা বলেছে বলে, পড়তে হবে বলে একটা ডিগ্রির জন্য পড়ছে, তা অর্ধেক মন তো ডিগ্রিতে চলে গেল, অধ্যয়ন তপ তো হলোই না। মন একাগ্র কী করে হবে? প্রথমেই তো মনে দুভাগ করে দেওয়া হয়েছে, এর জন্য এটা কর, এটা হলো কার্য, এটা হলো কারণ। কার্যকারণ তো হাফ করে দিল তোমাকে। যখন কার্যকারণ ছাড়া তুমি প্রেমে কিছু করবে না, দেখবে মন একাগ্র হয়ে যাবে। কার্যকারণী প্রকৃতি, কার্যকারণী চঞ্চলতা, কার্যকারণী একাগ্রতা ভাঙার একমাত্র কারণ। এই কার্যকারণে ফাঁসলে হবে না। অধ্যয়নের উদ্দেশ্যই নেই, জ্ঞান তৃষ্ণাই নেই, তো কিসের একাগ্রতা? মন তো ভবিষ্যতের রোজগার বা স্বপ্নে আছে, অথবা প্রাকৃতিক জীবনের মত্ততায় আছে। সে বর্তমানে ফোকাসড কোথায়? অতীত বাঁদরের মতো জাম্প করছে, ফিউচারে যাব। এখানে বর্তমান কোথায়? একাগ্র হতে গেলে তোমার বর্তমান চাই। তুমি অতীতে একাগ্র হতে পারবে, ভবিষ্যতে একাগ্র হতে পারবে, বর্তমানে হতে হবে। এখন দেখা যাবে বর্তমানে তুমি অলরেডি একাগ্র হয়েই আছো, কিন্তু অন্য বিষয়েতে। কেন অন্য বিষয়েতে? কার্যকারণ সম্পর্ক করে দেওয়া হয়েছে। তুমি দেখছো যেই মস্তিটা পরে পাবো, সেই মস্তিটা এক্ষুনি বন্ধুদের সাথে আমি হস্টেলে পাচ্ছি, বা তুমি যেই ফিল্ডে আছো সে তো হোয়াটসঅ্যাপ করে পাচ্ছি, গার্লফ্রেন্ড রেখে পাচ্ছি, বা অন্য কোনো জিনিসে পাচ্ছি। তোমাকে তো বিদ্যার মহত্ব শেখানো হয়নি, বিদ্যার যথার্থ পূর্ণতা তুমি ভিতর থেকে আনন্দ পাচ্ছ না, ফলে তুমি ভবিষ্যতের দিকে ছুটছো। এই জন্য মন একাগ্র হচ্ছে না। ভবিষ্যতের দিকে যে দৌড় এবং অতীতের রেফারেন্সে যে ভবিষ্যতের দিকে দৌড়, তা তোমাকে আজকে এই সামনে রাখা বইয়ের দিকে একাগ্র হতে দেয় না। যদি বইকে বইয়ের জন্য রাখো, দেখো মন একাগ্র হবে। যদি পড়াকে পড়ার জন্য রাখো, মন একাগ্র হয়ে যাবে। তারপর দেখতে হবে এই ফিল্ডটা তুমি ডেলিবারেটলি চয়েস করেছো কি না, অথবা কারোর কথায় চয়েস করে নিয়েছো। কারোর কথায় তো প্রেম জন্মায় না। কেউ বলছে এই ফিল্ডে গেলে সুবিধা হবে, এই সুবিধা তুমি পাবে, তো ওই স্বপ্ন দেখে পড়তে শুরু করে দিলে, কাকা বলেছে, তো কখনো মন তাতে লাগতে চাইবে না। যদি স্বেচ্ছায় ও অনলি পড়ার জন্য পড়তে, তাহলে অবশ্যই মন লাগতো। যদি ট্রু অভাবের তাড়নায়ও পড়ছো, চাকরির জন্য করছো, তো পড়াশোনার কি দরকার আছে? আজকালকার দিনে তো ছোটো খাটো হাজার ওয়ে আছে, রোজগার করে নাও তার থেকে। পড়তেই হবে কে বলেছে? পড়াশোনা তার মানে তোমার ডেলিভারির চয়েস নয়। তখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পড়াশোনা কেন করছো, তার উত্তর এক কথায় তোমার ভিতর থেকে যা আসবে, জেনে রাখবে তোমার মন ওটাতে একাগ্র হয়ে আছে। তুমি যদি এই কথা বলো পড়াশোনা শিক্ষিত হওয়ার জন্য পড়ছি, আর কোনো কারণ নেই, দেখো তোমার পড়াশোনাতে মন একাগ্র হবে। শিক্ষাকে, বিদ্যাকে
আমরা ভবিষ্যতের সেবায় লাগিয়ে দিয়েছি। বর্তমানকে ভবিষ্যতের সেবায় লাগালে কখনো তা অন্তরের আনন্দের কারণ হয় না। কেউ কাউকে ভালোবাসে, তাকে কি ওই বিষয়ে মন ধরে রাখতে হয় নাকি? আর যদি ভালোবাসা ন্যায় থাকে তবে ধরে রাখাই বা কেন? বি ক্লিয়ার। কেন পড়ছি? জাস্ট শিক্ষিত স্ট্যাম্প পেতে? বাপ মা বলেছে এই জন্য? কিছু তো করতে হবে এই জন্য? যদি এমন হয় তবে তুমি গোলামি করছো। গোলামিতে কার মন লাগে? জীব মাত্র রাজাধিরাজ, তার গোলামিতে মন কখনোও লাগবে না। ওখানে বাধ্যতা আছে, দায়িত্বের বোঝা আছে, আনন্দ নেই। একাগ্রতা তো আনন্দের প্রতীক, একনিষ্ঠা তো সমর্পণের প্রতীক। আর যে অ্যাকাডেমিক নলেজ পেতেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আগেও বলেছি, নট নেসেসারি। যে তা এত মহান যে তাতে সমগ্র মন ডুবিয়েই ফেলবো, হয়েছে। আইনস্টাইন, গ্যালিলিও, এদের হয়েছে। তারা একাগ্র হয়ে, একনিষ্ঠ হয়ে একটা জিনিসকে করে গিয়েছে এবং জগৎ তাদের দ্বারা ওইভাবে উপকৃত হয়েছে। এটাও হতে পারে। যদি কোনো বিষয়ে চাহিদাহীন প্রেম তোমার থাকে, ওই বিষয় নিয়ে তবে পড়ো। চাহিদাহীন প্রেম বলেছি, হ্যাঁ? তার উপর বেস্ট করে কর্ম না হয় হবে, অসুবিধা কি আছে? কর্মের জন্য তো চিন্তিতই নেই। এখন মানুষ তো কাজই করতে চায় না, কারণ এত সহজ আর্নিং মাধ্যম হয়ে গেছে। সামান্য ডেলি লেবাররা কাজ করতে চায় না, কারণ 4-5 রকম অপশান আছে তার কাছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে সরকার থেকে। যদি প্রেম থেকে কর্ম না করো তাহলে কিন্তু কখনোই মন লাগবে না। মন লাগার আশা ছেড়ে দাও। ভয়ে, ভাবনায় বা মন যখন ভালো থাকলো তখন মন লাগবে, আবার মন উঠে যাবে। আর যদি যা বলছি তা অন্তর থেকে নিতে পারো, বুঝতে চাও, সেই বয়স তোমার হয়েছে। আর এই বয়সে যদি না বোঝো দীপায়ন, তো জেনে রেখো তোমার এই যে জীবন, তাকে মিসগাইড করার জন্য ডজন ডজন, লক্ষ লক্ষ, কোটি কোটি কন্টেন্ট দাঁড়িয়ে আছে, যে তোমাকে একটা সুখকর মিষ্ট স্বপ্নে এবং যন্ত্রণার ফাঁসিয়ে রাখার জন্য এই বয়সে বীজ পুঁতে দেবে। সেই বীজ সবথেকে বেশি সমাজ, পিতামাতা এবং তোমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল, এর থেকেই আসে, যাদেরকে তুমি আপন মনে করো। বুঝতে চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। না হলে তো বাজারে নানা টেকনিক বিক্রি হচ্ছে মন লাগানোর, আংটি আছে, টোটকা আছে, এসব অ্যাপ্লাই করতে পারো। কিন্তু প্রেম ওঠে বোধের গভীরতা থেকে। তাই এসব কেন? কেউ কিছু মাত্র দিতে পারে না, প্রেমে মাত্র একনিষ্ঠ হয় মন। যখন এমন প্রেমের কিছু জীবনে আসে, তা বিদ্যা শিক্ষাই হোক বা অন্য কিছুই হোক, ও তা যদি এক হয়, একটি মাত্র বিষয়, তবে মাত্র মন এক অগ্র হবে। না হলে মন তো লাগছে আজ এখানে কাল ওখানে। এমন কিছু কি আছে যা এখানে ওখানের থেকে একটু উপরে উন্নত? এক ঝটকায় মন বলবে সবার আগে এটাই, অন্য কিছু যে কোনো জিনিসের সাথে এর কোনো কম্প্যারিজন চলবে না, এর সামনে সব ফিকে। এমন যদি কিছু থাকে তাহলে তোমার মন একাগ্র হয়ে যাবে। না হলে আমাকে এসে বলো, কিন্তু না করে, না ভেবে বললে তোমার কাজ হবে না। আমি তো উত্তর আবার দিয়ে দেবো, আবার যদি প্রশ্ন করা হয়। এই বিষয়ে অবশ্য আরও ভিডিওসও আছে, আগেও বলেছি। তো হয়তো আর 2টো ভিডিওস হয়ে যাবে, তাতে কিছু ভিউজ পড়ে যাবে, কিন্তু উদ্দেশ্য যাতে তোমার কাজে লাগে তা তখনই সম্ভব যখন আমি যা বলছি তার উপর তুমি বিচার করবে। কেন পড়ছি, কি চাই, এগুলো এখনই দেখে নাও, এখনই ক্লিয়ার করে নাও। মনকে এই টেন্ডেন্সি দাও যে সে কিছু করার আগে, সেই কথাটা আছে না, ভাবিয়া করিও কাজ সে ভাবতে শেখে। অ্যাভারেজ মানুষ অবিবেকী, অবিচারী হয়ে চলে। তুমি বিচারী হয়ে চলো, এটাই অনেক বড় শিক্ষা তোমার জীবনের হয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে ত্রায়তে মহত ভয়াত, বড় বড় ভয় থেকে তোমায় বাঁচিয়ে দেবে। হিসাব পরিষ্কার হয়েই আছে, তুমি জাস্ট মিলিয়ে নিতে পারবে যে কেন মন লাগছে না, এবং ভবিষ্যতেও এমন কন্টেন্ট এতে তুমি চুজ করতে তোমার ক্ষেত্রে সহায়তা হবে যাতে তোমার মন লেগে যায়।
সো বি ক্লিয়ার এই বিষয়তে। এমন টেন্ডেন্সি বানাও মনের, এমন অভ্যাস বানাও যাতে মন পরিষ্কারভাবে লেগে যায় এবং কেন লাগছে না এই বিষয়ে তুমি ক্লিয়ার থাকতে পারো। এবং এই যে জাংচার তোমার জীবনের যেই বয়ঃসন্ধি, এই সময়তেই এটা সম্ভব। এই সময় যদি এটা গঠন না হয়, যার নাম বিবেক, তার কখনো গঠন হবে না। তো দেখে নাও, তারপরে করে এসে আমার সাথে আবার নেক্সট কোয়েশ্চেন করো যদি মনে হয়। শুধুমাত্র শুনে বসে থেকো না, এইটুকু আশা রাখি।